মেদিনীপুর মেডিকেল কলেজের কতগুলি তরুণ তরুণী জুনিয়র ডাক্তার বিশেষ করে যারা এই রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার যেটুকু ভগ্নাংশ অবশিষ্ট আছে তাকে বাঁচিয়ে রেখেছেন কার্যত। সিনিয়র ডাক্তাররা নিশ্চয়ই তাদের অবদান আছে, কিন্তু আরএমও হিসেবে সমস্ত মেডিকেল কলেজ বা অন্যান্য জায়গায় এই জুনিয়র ডাক্তারদের ভূমিকা এবং যে কোনো এসওএস, যে কোনো ডিজাস্টার লাইক সিচুয়েশন বা কোনো অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটলে যেখানে স্কিল্ড ম্যান পাওয়ারের প্রশ্ন থাকে, সেক্ষেত্রে জুনিয়র ডাক্তারদের ভূমিকা বা ট্রেনি নার্সদের ভূমিকা আমরা কেউ অস্বীকার করতে পারি না। তাই তাদেরকে যে সাসপেন্ড করা হয়েছে, ভারতীয় জনতা পার্টির ডক্টর সেল ইতিমধ্যে সকালেই তাদের স্ট্যান্ড জানিয়েছে। আমরা আবার অফিসিয়ালি আমাদের ওয়ার্কিং প্লেস, স্টেট হেডকোয়ার্টারে যে ওয়ার্কিং প্লেস, সেখান থেকে জানাতে চাই যে আমরা এই সাসপেন্ডের সিদ্ধান্তের বিরোধিতা করছি এবং অবিলম্বে এই সাসপেনশন প্রত্যাহার করার জন্য অনুরোধ নয়, দাবি করছি। বিষয়টা মুখ্যমন্ত্রীর যে বরাবর একটা চালাকি, দ্বিচারিতা এবং মিথ্যাচার, তার প্রমাণ এই ঘটনার ক্ষেত্রেও তিনি দিয়েছেন। আমরা যে ক্ষেত্রে সম্প্রতি আরজিকর কাণ্ড বা অভয়াকাণ্ড যে নামেই বলুন, সেই ঘটনাতেও যখন সোচ্চার হয়েছে গোটা বাংলা, গোটা দেশ, পৃথিবীর নানা প্রান্ত, তখনও এই মুখ্যমন্ত্রী 10 লক্ষ টাকা ক্ষতিপূরণ, তারপরে এই ঘটনাটাকে চাপা দেওয়া, ঘটনার পিছনের রহস্য তাকে আড়াল করা, এভিডেন্স ডিস্ট্রয় করা, সব কাজটা তিনি তার সাঙ্গপাঙ্গদের নিয়ে করেছেন।